আরে বন্ধু শক্ত করে ধর। আরে ছাড়ো, আমি দেখতেছি। কি করছো? শক্ত করে ধর। আরে আরে ছাড়ো তোমরা। শক্ত করে ধর। আরে ছাড়ো না। আই আই আরে ওরা কারা ছিল? আর আমার পায়ের সাথে বা কি করলো? দেখি তো ব্যাগে সব ঠিকঠাক আছে তো? আমার টাকা পয়সা না, টাকা তো ঠিকই আছে। তাহলে ওরা কি করলো? না না, আমি বরং একটা কাজ করি, আমি বরং বাবাকে একটা ফোন করি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বাবা। মা বৃষ্টি কি হয়েছে? চাচা আমি তো এরা আসি। আচ্ছা বাবা ঠিক আছে যাও। কি হয়েছে মা? বাবা দেখো না, এই কিছুক্ষণ আগে আমি এখান থেকে বাসায় যাচ্ছিলাম বুঝছো, ওই সময় না হঠাৎ করে 2-3টা ছেলেরা এসে কেউ আমার মাথায় ব্যাগ দিয়ে আমার পায়ের জুতা খুলে কি জানি করলো, আমি বুঝতে পারছি না কিছু। আর তোমার টাকা পয়সা এবং মোবাইল ঠিক আছে তো? বাবা টাকা পয়সা মোবাইল যা ছিল সবই ঠিকঠাক আছে, কিছুই নাই। তাহলে মা ব্যাপারটা কি হলো? আচ্ছা ছেলেগুলো কোন দিকে গেছে মা? বাবা ওই যে ওইদিকে গেছে। আচ্ছা ঠিক আছে মা, চলো আচ্ছা বাবা। চলো মা। বন্ধু এভাবে আর কতদিন? আমরা যদি প্রত্যেকটি মেয়ের সাথে এমন করি প্রত্যেক দিন, তাহলে দেখবি একদিন না একদিন পাবলিকের হাতে ঠিকই পেদানি খাবো। হ্যাঁ বন্ধু, ও ঠিক কথা বলছে। দোস্ত তোরা চুপ থাক। যতদিন পর্যন্ত এই জুতার প্রকৃত মালিককে আমি খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত প্রত্যেকটা মেয়ের সাথে আমি এমনটা করব। তোরা আর কিছুটা দিন আমার সাথে কষ্ট কর দোস্ত। কী ব্যাপার? ওই তো দেখতো একটা পিঙ্ক শাড়ি পরে নিয়ে আসতেছে না? হ্যাঁ বন্ধু। চল এবার এই মেয়ের সাথে এমনটা করব। আচ্ছা ঠিক আছে, চল চল। আয়, ধর শক্ত করে ধর। ধর, এই আপনারা কি করতেছেন? ছাড়েন আমাকে। এই ধর শক্ত করে। এই বাবা দাঁড়াও, ওই দেখো ওই যে সেই ছেলেগুলো, দেখো আরেকটা মেয়ের সঙ্গে এমন কাজ করছে। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। আমার ইউনিয়নে এত বড় সন্তান এসি আমি দেখতেছি বিষয়টা। চল আমার সঙ্গে। আচ্ছা এই ছেলে, এত বড় সাহস! এই তোরা এতক্ষণ আমার সাথে কি করছিস? দাঁড়াও মা, বিষয়টা আমি দেখতেছি। আরে বল, কেন তোরা এরকম করিস? বলো আমাকে। আঙ্কেল আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলতেছি। আঙ্কেল আপনি রাগ করবেন না। আসলে আমি এই জুতা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি, অনেক বিপদের ভিতরে আছি। বলতে পারেন এই জুতা আমার আত্মসম্মানে আঘাত করেছে। এই জুতার জন্য আমি আমার মার সামনে মুখ দেখাতে পারতেছি না। আঙ্কেল আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, এই জুতা সেই মেয়েরই। কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমি যাকে খুব ভালোবাসতাম আমি তাকে কখনো দেখিনি, তার মুখ কখনো দেখিনি, কারণ সে সবসময় হিজাব ইউজ করতো। আমার ইচ্ছা ছিল আমার মা প্রথম তার মুখটা দেখবে, এই জন্য আমি একদিন আমার বাসায় ওকে নিয়ে যাই। আমাদের ইচ্ছা ছিল কয়েকদিনের ভিতরেই আমি ওকে বিয়ে করব। আমি যখন ওকে আমার বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে যাওয়ার পর আমি আমার মা অন্য রুমে ছিলাম, তখন সেই মেয়েটি আমার বাসায় থাকা টাকা পয়সা স্বর্ণলঙ্কার ল্যাপটপ যা কিছু ছিল সব কিছু নিয়ে পালিয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি তার একটা জুতা ভুলে আমাদের বাসায় রেখে যায়। তারপর থেকেই আমি এই জুতা নিয়ে আমি ওকে খুঁজতেছি। আসলে আমি আমার স্বর্ণলঙ্কার টাকা পয়সা সব কিছু ফেরত পাওয়ার জন্য ওকে খুঁজতেছি না আঙ্কেল, আমি ওকে খুঁজতেছি কারণ সে আমার ভালোবাসা ভেঙে দিয়েছে, আমার বিশ্বাস নষ্ট করেছে। ও হিজাব পরে আমাকে ধোঁকা দিয়েছে, এই জন্যই আমি ওকে খুঁজতেছি। এবার আঙ্কেল আপনি বলেন আমি কি অন্যায় কিছু করতেছি? হ্যাঁ অন্যায় করছো, কিন্তু তোমার জায়গায় যদি আমি হইতাম তাহলে এই কাজটাই করতাম। আঙ্কেল আপনি আমার যন্ত্রণা বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপু আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দিবেন, আমার কোনো ওয়ে ছিল না, আমি বাধ্য হয়ে এমন কাজ করেছি, দয়া করে ক্ষমা করে দিবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, সমস্যা নাই, আমি কিছু মনে করিনি। কিন্তু দেখুন আপনারা তো পুরুষ মানুষ, এভাবে যদি রাস্তায় এগুলো করতে থাকেন তাহলে তো মানুষ খারাপ মনে করবে।
আচ্ছা যাই হোক, বাদ দিন। আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন ওই মানুষটাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান। আপু এবার তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাবা চলো। আচ্ছা ঠিক আছে মা, চলো।